Hello everyone, hopefully you are great. Welcome back to my channel. In my today's video, I will show you how I organize my daily tasks with Eisenhower Decision Matrix tool. So in this tool আমি কিভাবে এটা কাজ করি, কিভাবে হচ্ছে এটার পপুলারিটি এত বেশি হয়েছে সে সম্পর্কে জানবো। তো হচ্ছে এইজেনহাওয়ার ডিসিশন ম্যাট্রিক্স টুলটা কি? তোমরা এখানে 4টা ঘর দেখতে পাচ্ছ। এটাই মূলত এখানকার ব্যাপার, যে এখানে প্রত্যেকটা কাজকে 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয় এবং সবগুলো যে 4টা ক্যাটাগরিতে যাবে এমন নয়। ধরো তোমার কাছে কয়েকটা কাজ আছে, আমি ধরি যে একটা কাজ হচ্ছে হাসপাতালে যাওয়া, সেকেন্ড কাজ হচ্ছে পড়াশোনা করা, তৃতীয় কাজ হচ্ছে গেম খেলা, আর চতুর্থ কাজ হচ্ছে ঘরের কাজ করা। সো এই 4টা কাজ আমি হচ্ছে 4টা ক্যাটাগরিতে ফেলবো, বা কোনো কাজ হচ্ছে একটা ক্যাটাগরিতে 2-3টাও আসতে পারে। সো আমি প্রথম কাজ নিয়ে ভাবি যে প্রথম কাজটা কী ছিল, এমার্জেন্সি। ওটা কিন্তু এমার্জেন্সি কারণ হচ্ছে যে মেডিকেলে যাওয়াটা আর্জেন্ট এবং এটা ইম্পর্ট্যান্টও। সো এটা আর্জেন্ট প্লাস এটা ইম্পর্ট্যান্ট। সো এই এমার্জেন্সি মেডিকেলে যাওয়াটা হচ্ছে ডু ক্যাটাগরিতে পড়বে, যেটা এখনই করতে হবে। এবার দ্বিতীয়টাতে আসি, পড়াশোনা করা। সো পড়াশোনা করা কিন্তু এমার্জেন্সি না, এটা আর্জেন্ট না, কিন্তু এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কারণ এটা আমাদের ফিউচার লাইফে ইফেক্ট পড়বে। সো এইটা নন আর্জেন্ট বাট ইম্পর্ট্যান্ট, সো এটা ডিসাইড ক্যাটাগরিতে পড়বে। এবং তারপরে সেটা হচ্ছে কি ছিল, যে হচ্ছে গেম খেলা। সো এটা তো অবশ্যই আর্জেন্টের মধ্যে পড়ে না, এটা নন আর্জেন্ট এবং এইটা ইম্পর্টেন্টও না কারণ এটার কোনো দরকারও নেই। সো এইটা পড়বে ডিলিট অপশনে, বিকজ এইটা তোমার লাইফে কোনো ইফেক্ট পড়বে না, মানে কোনো ভালো একটা ফলাফল দিবে না। সো এটা একদমই মুছে দাও, ডিলিট করে দাও। আর লাস্টের যে পার্টটা সেটা ছিল হচ্ছে ঘরের কাজ করা। সো এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট এবং কিছু ক্ষেত্রে এটা আর্জেন্টও হতে পারে, কিছু ক্ষেত্রে হচ্ছে নন আর্জেন্টও হতে পারে। সো এইটা হচ্ছে মানে কাজের উপর ডিপেন্ড করবে। যদি সেটা আর্জেন্ট হয় তাহলে তো ডুয়েটে পড়তেছে, আর নাহলে ডিসাইডে। এখন ডেলিগেটে কিন্তু একটা কিছু পড়ে নাই। তো এটার জন্য একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে ধরো মেইল চেক করা বা কাউকে মেইল করা। এই যে কাউকে মেইল করা, এই ব্যাপারটা হচ্ছে আর্জেন্ট মানে, বাট হচ্ছে নন ইম্পর্ট্যান্ট। মানে কারো ক্ষেত্রে হয়তো সেটা আর্জেন্ট হইতে পারে, ফোন পিক আপ করা এটা হতে পারে যে কারো ক্ষেত্রে সেটা, অন্যের ক্ষেত্রে আর্জেন্ট হইতে পারে, বাট তোমার ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ নয়। সো এই ক্ষেত্রে তুমি ডেলিগেট করে দিতে পারো, মানে কাউকে ওই কাজটা হ্যান্ড ওভার করে দিতে পারো। সো এই 4টা ক্যাটাগরিতেই হচ্ছে মূলত কাজগুলোকে ডিভাইড করতে হয়। সো যখন তুমি তোমার কাজগুলোকে এভাবে প্রায়োরিটাইজ করবে যে ডু সেক্টরে কোনটা পড়তেছে, ডিসাইডে কোনটা, ডেলিগেটে কোনটা, ডিলেটে কোনটা, তখন তোমার মধ্যে হচ্ছে প্রায়োরিটি লিস্ট একটা তৈরি হয়ে যাবে যে আমার মধ্যে ডু বলতে এখনই সেটা করতে হবে। তো যখন ডুটা তুমি কমপ্লিট করে ফেলবা, তোমার অর্ধেক স্বস্তি তো চলেই আসতেছে যে তোমার অর্ধেক কাজ শেষ। তারপর তারপর হচ্ছে ডিসাইড অপশনে যাবা, যে কখন তুমি হচ্ছে কাজটা করবা। ডিসাইড অপশনের কাজগুলো সেটা তুমি সেট করে দিবা যে এই সময় আমি কাজগুলো করব। অ্যান্ড দেন তুমি হচ্ছে যেই কাজগুলো ডেলিগেটেড রাখবা সেটা তুমি মানুষকে ঠিক করে দিবা যে তারা এই কাজগুলো করবে। সো এভাবে করে, আর ডিলেটটা তুমি বাদেই দিয়ে দিচ্ছ। তো এভাবে করে তুমি হচ্ছে নিজের কাজগুলো সুন্দরভাবে ভাগ করে দিতে পারো যে এটার পর এটা। সো এইজেনহাওয়ার ডিসিশন ম্যাট্রিক্সে মূলত এইটাই বোঝানো হয়েছে এবং যেটা যথেষ্ট ইজি, তোমার লাইফে যথেষ্ট প্রভাব ফেলে। সো এটা কি সেটা তো আমি বললাম। এখন এটা আমাকে কীভাবে ইফেক্ট ফেলছে আমার লাইফে, আমি এটা সম্পর্কে আগে জানতাম না, ট্রাস্ট মি। আমি হচ্ছে কিছুদিন আগে এটার ব্যাপারে জেনেছি এবং আমি আগের এমন অবস্থা ছিল যে আমার লাইফে আমি হচ্ছে কোনো কাজই অর্গানাইজ করতে পারতাম না, কোনটা আগে করব কোনটা পরে করব, জাস্ট টু ডু লিস্ট বানায় রাখতাম। বাট দেখা যেত যে দিন শেষে কাজগুলোর অর্ধেকই কমপ্লিট হয় নাই, আর যেগুলো হয়েছে সেগুলো দেখা যাচ্ছে যে আনইম্পর্টেন্ট কাজগুলো আগে হয়েছে। এরকম করতে করতে আমার আসল কাজগুলোই হয়নি এবং যেটা ডেডলাইনে পার হয়ে গেছে।
আর হচ্ছে কিছু কিছু এমার্জেন্সি তো ওগুলো তো মিস আউটও হয়ে যায়। তো হচ্ছে সেই ক্ষেত্রে আমি আমি ইউটিউবে সার্চ করেছি যে কিভাবে এটা থেকে আমি মুক্তি পাবো। সো তখন ওরা আমাকে সাজেস্ট করে এইশানহাওয়ার ডিসিশন ম্যাট্রিক্স টুল, এবং এই ব্যাপারে যথেষ্ট ভিডিও আছে এবং আমিও যথেষ্ট ভিডিও পেয়েছি এবং যথেষ্ট লার্ন করেছি, এবং তার লার্ন করেছি গুগল থেকে লার্ন করেছি, এবং তারপরে আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দিতে পারলাম। এবং আমি মনে করেছি যে এই চ্যানেল মানে আমার চ্যানেলে এই টাইপের একটা ভিডিও থাকা উচিত, না থাকলে আসলে খুব খারাপ হয়ে যাবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স। এই টুলটা তোমার লাইফে এমনভাবে ইফেক্ট ফেলবে যে তুমি বুঝতেও পারবে না যে তোমার লাইফটা এমনভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ কাজ অর্গানাইজ করা খুব বেশি ইম্পর্ট্যান্ট লাইফে, কারণ তুমি যাই করো না কেন তোমার কাজ তো করতে হবে। সো কাজগুলো তুমি যদি সুন্দরভাবে অর্গানাইজ করো তাহলে তোমার জন্য খুব বেশি হেল্পফুল হয়। আর সেটা যখন এত জোস একটা টুলের মাধ্যমে হচ্ছে তাহলে তো কথাই না। সচরাচর টুলগুলো একটু কঠিন হয়, বাট এই টুলটা অনেক ইজি। এটা সহজে মাথায় অ্যাডপ্ট করা যায় এবং সহজে সেটা কমপ্লিট করা যায়, এবং এটা যথেষ্ট ট্রিকি না এবং খুব ইজি। আর আরেকটা ব্যাপার, এটা কেন জনপ্রিয়? সো জনপ্রিয় এর কারণ এটা ম্যাক্সিমাম পিপল ব্যবহার করে যারা সাকসেসফুল, এবং তারা এনকারেজ করে সবাইকে যাতে এটা সবাই দেখে। সো আজকের ভিডিওটা একটু শর্টই ছিল, কারণ হচ্ছে যে এটাতে